গুড ইভিনিং। চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। তো মানে ভিডিওতে, রিলসে, ফেসবুকে আর অনেক ভিডিও দেখি যে অনেক গরিব মানুষ থাকে, ভিক্ষা করে, তো তাদেরকে অনেক সময় অনেক কিছু দেয়। তো আমার সাথে একটা স্ক্যাম হয়েছে। তো শোনো, বলি তোমাদের সবাইকে, বলিনি এতদিন। তো ভাবলাম যে দুইবার যখন হয়ে গেছে তখন আজকে বলি। তো আমি যখন বাড়ি যাচ্ছিলাম তখন একটা ভদ্রলোক, মানে বুড়ো মতো একটু, তো বয়স্ক, এসে বলছে আমাকে কিছু, মানে 30 টাকা দেবে যদি, মানে আমি কাজের জন্য এসেছিলাম, কাজ পাইনি, তো আম, বাড়ি ফিরবো, আমার কাছে কোনো টাকা নেই, যা টাকা ছিল সে টাকা দিয়ে আমি মানে এসেছি আর চা খেয়ে নিয়েছি। ঠিক আছে। তো 30 টাকা বললাম, আমি 30 টাকা দিচ্ছিলাম, তারপর বলছে না 50 টাকা। তারপর 50 টাকাই দিলাম, ঠিক আছে, 50 টাকাই দিলাম। দেওয়ার পর আবার আরও পয়সা, আরও চাইছি, বলছে যে চা খাবো, আরও 20 টাকা দাও। মানে যেখানে বেশি না, আমাদের বাড়ি থেকে কাছেই, যেহেতু 10 টাকা ভাড়া, আর 10 টাকা ভাড়া, তাও আবার বলেছে 30 টাকা। ঠিক আছে, তারপর 50 টাকা বললো, তাও দিলাম। তাও 20 টাকা বললো, ঠিক আছে, তাও দিলাম আমি। তারপরেও আবার বলছে আরও কিছু দিতে, আমি কোথায় পাবো এত টাকা? তো মানে কাউকে সাহায্য করতে গেলেও এখন ভেবেচিন্তে করতে হচ্ছে। তার উপর আবার আমি এখানে চলে এসেছি কাজে। তো গেছিলাম, একটু ঘুরতে গেছিলাম, সবাই মিলে মল গেছিলাম। শপিং মলের বাইরে একটা ভদ্রলোক ভিক্ষা করছিল, মানে হ্যান্ডিক্যাপ মতো। তো আমি তাকে, মানে আমি আমার সাধ্য মতো কিছু টাকা দিলাম। দেওয়ার পরে ভাবলাম যে, তারপরে যখন মল থেকে বেরোলাম দেখলাম আখের রস বিক্রি করছিল, ওরা এত গরমের মধ্যে বসে আছে। তাই ভাবলাম যে মানে গরমে বসে আছে, এত গরমে রোদের মধ্যে, তো একটু দিই। তো আমি 1 গ্লাস আখের রস নিলাম, ঠান্ডা ঠান্ডা, দিয়ে দিলাম। তার আগে আমি টাকা দিয়ে দিয়েছি, তো সেটা দিলাম। দেওয়ার পরে আমাকে আবার বলছে আরও 50 টাকা দাও। মানে যেটুকু সাহায্য করছি সেটাতেও ওদের পোষায় না, আরও চাই। যেটা দিচ্ছে সেটাতে ওদের হচ্ছে না। যে একবার তো আমি দিয়েছি না, যে যতটা পেরেছি আমি ততটাই দিয়েছি, একবার দিয়েছি। তারপরেও ভাবলাম যে না, ভদ্রলোক, বয়স্ক লোকও বসে আছে, তো দিই সারাদিন এত রোদের মধ্যে, তার জন্য দিলাম। তাতেও মানে কী বলবো, এখন সত্যি কথা বলতে আমি মানে এখন নিজেই ভয় পাচ্ছি যে আর কাউকে সাহায্য করবো কি করবো না, দেখে অনেক খারাপ লাগে। তারপর ওরা যদি এরকম করে, তার মানে কী বলবো, দুইবার আমার সাথে হয়ে গেছে, জানি না আগে আর কতজনের সাথে হবে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর ভাবছিলাম থাক, আর বলে কি হবে, তাও জানি না, একা, মানে একা একা আমি বাড়ি যাওয়া আসা করি, তো তো আর কাউকে বিশ্বাস করতে মন চাইছে না। আর আমি সত্যি কথা বলছি, আর কাউকে বিশ্বাস করতে মন চাইছে না, এরকম হলো তো তার জন্য। জানি না কিছু, মানে আর অন্য কিছু হতে পারে, তো তার জন্য এটুকুই বলার ছিল। তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই।